গ্রামে যদি একদিনও বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিতে আমরা কিভাবে মাছ সংগ্রহ করি অ্যান্ড এত সকালে মাছগুলো নিয়ে আমরা কি করলাম, দেন এই মাছ দিয়ে কি রান্না করলাম, সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাইরে চলে আসছে। গত 2-3 দিন ধরে আমি চেষ্টা করছি আমার শ্বশুরমশাই কোথা থেকে মাছ সংগ্রহ করছে সেটা দেখার অ্যান্ড আপনাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু হয়ে উঠছে না। বাইরে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, শাশুড়ি মা বললো যে চলে গিয়েছে। তো ভাবছি যে গুটি গুটি পায়ে যাই, দেখি দেখা যায় কিনা। আমি গতকালকেও গিয়েছিলাম, কিন্তু সে এখানে ছিল না, অনেকটা দূরে গিয়েছিল, তো তার জন্য আর দেখা হয়নি, আমি চলে আসছিলাম। তো আজকে ভাবছি যে দেখি হয় কিনা, বা এনি চান্স তার সঙ্গে দেখা হয়ে যাবে। আমি বুঝতে পারিনি, আসলে অনেকটা জায়গা জুড়ে মাছ মারে, তো ওই দূরে ছিল, কালকে এখানে ছিল না জন্য দেখতে পাইনি। তো এখানে এসে দেখছি যে এই যে জাল পেতে রাখছে, সেখান থেকে মাছ সংগ্রহ করছে। এটা মূলত আমাদের ধান ক্ষেত, তো এখানে প্রচুর পানি জমে গিয়েছে। আর ওই যে দূরে কলা বাগান আছে, কলা বাগানের নিচে একটা ছোট্ট নদী বয়ে গিয়েছে, সেখানটাতেই পানি উপচে পুড়ে ওই উপরে উঠে আসছে। তো ওখানে তো আর মাছ মারা যাবে না, প্রায় ওখান থেকে মাছ মারা হয়। এখন যেহেতু উপরে পানি, তো উপর থেকেই পানিটা নিয়ে নিচ্ছে। আমাদের আর ধান খেতে মানে ধান লাগানো হয়নি, অন্যরা লাগিয়েছে, তাদের ধানগুলো ডুবে গিয়েছে। এটা আমাদেরই জমি, তো আমাদের এই আলেই এই হচ্ছে চায়না জালটা পেতে রাখা হয়েছে, রাত্রে পেতে রেখেছে, এখন সকালবেলা ঝেড়ে নেবে। তো এখনও মাছ ঝেড়ে নেয়, দেন দুপুরে নেয় অ্যান্ড হচ্ছে সন্ধ্যার সময় মাছগুলো নিয়ে যায়। তো এখনই সকালবেলা প্রচুর মাছ হয়, তো সেই মাছটা এখন ঝেড়ে নিতে চলে আসছে। তো অনেকটা ওই সাইড থেকে নিয়ে নিয়েছে, এখন দেখছি যে এই সাইডে চলে আসছে। এটা হচ্ছে একটা মুখ, সেখান থেকে মাছ নেওয়া যায়। তো আমি কিভাবে নেয় আসলে এই জাল দিয়ে কিভাবে মাছ সংগ্রহ করে আমি এই ফার্স্ট টাইম দেখছি অ্যান্ড আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করছি। গ্রামে কিন্তু এটা একটা ভালো দিক যে টাটকা টাটকা মাছ, শাক সবজি কিন্তু এগুলো খাওয়া যায়। এই মাছগুলোই যখন বাজারে বিক্রি করা হয় তখন কিন্তু যেতে যেতে অনেকটা পচে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ভালো খাবারটা কিন্তু খেতে পারি না। এই তো এখান থেকে যেহেতু মাছটা নিয়ে যাব, বাড়িতে গিয়েই দেন সঙ্গে সঙ্গে কেটে বেছে আমরা রান্না করব, অতটা নষ্ট হওয়ার ভয় থাকে না। তো এই মাছটা ঝাড়তে গিয়ে একটা কুচে মাছ পেয়েছে, সেটা আমরা তো খাই না, ভেবেছিল অন্য কাউকে দিয়ে দিবে, কিন্তু মাছটা ঝাড়তে গিয়ে পাতিল থেকে পড়ে যায়। অনেক একটা বড় মাছ ছিল, সেটা আসলে এটাকে মাছ বলে না, আমরা কিন্তু কুচে মাছই বলে এটাই নামেই চিনি। তো কেউ এটার অন্য কোনো নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এটা মাছগুলো ঝেড়ে নেওয়া হয়ে গিয়েছে, আর বেশি নেই, আমাদের তো দুটোই জাল, তো আর বেশি নেই। তো এখান থেকে মাছগুলো সংগ্রহ করা হয়ে গিয়েছে, দেন আমরা চলে আসব। তো অনেকটাই মাছ হয়ে গিয়েছে, এখন প্রায় 1.5 কেজির মতো। তো আমি আর আমার শ্বশুরমশাই চলে আসছি। আমি এখানে এটার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এর তো মাছ, আমি আর আমার শ্বশুরমশাই চলে আসছি সে আগে আগে। তো আমার শ্বশুরমশাই উঠে আসার পরে দেখছি যে সাইডে এক ভাইও এই জালি পেতে রাখছে। এটা হচ্ছে আমাদের জমির আল অ্যান্ড আমার চাচা শ্বশুরের জমির আল দিয়ে মাঝখান দিয়ে পেতে রাখছে। তো তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, দেন চলে আসার সময় এই পাতিলে একটা কুচে মাছ ছিল, সেটাও যাওয়ার সময় পড়ে গিয়েছে। তো এর তো বাড়িতে নিয়ে চলে আসলাম। তো এখানে প্রায় মূলত 1.5 কেজি মতো মাছ হয়েছে, 1 কেজি মতো, যেহেতু সবাই তো আর গ্রামের আশেপাশে সবাই তো আর এভাবে মাছ মারে না, তো তারা যারা মাছ মারে না তারা আসলে চেয়েছিল, আর এত মাছ তো খাওয়াও সম্ভব না, যেহেতু দুপুরেও মাছ মেরে নিয়ে আসবে, দেন সন্ধ্যার সময়, তো এত মাছ তো আর খাওয়া সম্ভব নয়। তো আমরা 1/2 কেজি করে মেপে দেন বাড়িতে দেওয়া হয়েছে, একজনকেই দেওয়া হয়েছে অ্যান্ড তারা নিয়েছে, আর তাদের মেয়েকে দেওয়া হয়েছে। তো বারবার মেপে নিচ্ছিলাম, কিন্তু দাড়িটা খুব ডিস্টার্ব করছিল। একবার যখন দেই তখন 600 গ্রাম হয়, একবার যখন দেই তখন 500 গ্রাম হয়, জানি না কি ভূতে ধরেছে দাড়িটার। তো আমি আবার চেষ্টা করলাম, তো এবার হয়ে গিয়েছে 600 গ্রাম। তো দিয়ে দেওয়া হলো, আর তোলা পাড়া কোনো কিছু করা হয় না। এই তো এক বোনেরা নিয়ে চলে গেল, তার মেয়েকেও দেওয়া হয়েছে আর তারাও নিয়েছে। এই তো এবার উঠানটা ঝাড়ু দিয়ে নেব, ওদিকে সবাই তারা দিচ্ছে, পাট নিয়ে চলে আসছে, সেই পাটগুলো রোদ্রে দিতে হবে।
তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই গরুকে খেতে দিয়ে চলে গেল, বলল যে তুই উঠানটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে চলে আয়, মাছটার এখন কাটার দরকার নেই, আমরা পাট দিয়ে এসেই মাছটা কেটে নেব। তো আমরা ভয়ে আছি যে মাছ যেহেতু পুঁটি মাছ বেশিক্ষণ থাকে না, তো সঙ্গে সঙ্গে মাছটা কেটে নিলে ভালো হতো। তো কি করার, সবাই মিলে একসঙ্গে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেকগুলো পাট দিতে হবে। তাড়াতাড়ি যদি ওখান থেকে চলে আসে, এদিকে তাড়াতাড়ি রান্নাও কমপ্লিট করতে পারবো। এদিকে প্রায় 7টাও বেজে গিয়েছে। তো কি আর করার, আজকে একটু রান্না বান্না কমপ্লিট করতে দেরি হবে। তারপরেও শুনেছি যে আমাদের কারেন্টের লাইনগুলো না এলোমেলো হয়ে আছে। তো ভেবেছে যে আমাদের হচ্ছে তারগুলো ঠিকঠাক করার জন্য ডাকা হয়েছে, তারা এসে ঠিকঠাক করে দিয়ে যাবে। তো তাদের আসার কথা, আমরাও একটু ওয়েট করছিলাম, কিন্তু তারা এইভাবে ফাঁকি দিবে আমাদেরকে বুঝতেই পারিনি। তো আমি উঠানটা পরিষ্কার করে দেন চলে আসছি। এরা কিন্তু অনেকটাই পাট নেড়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আবারও দেখছি যে ভ্যানে উঠিয়ে নিচ্ছে, তার জন্য আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এদিকে একে একে ভেজা পাট তো অনেকটা ভারী, তো একজন তুলে নেওয়া সম্ভব নয়। এই তো একটা আমাদের ভাঙাচোরা একটা ভ্যান আছে, যেটা বাইরে থাকতে থাকতে নষ্টই হয়ে গেছে প্রায়। ভ্যান রাখারও একটা ঠিকঠাক জায়গা নেই যেখানে রাখলে অনেক দিন যাবত যায়। বাইরে এভাবে বৃষ্টি বাদল বর্ষা যায়, এই পানির উপর দিয়ে এই ভ্যানটা থাকতে থাকতে নষ্টই হয়ে গিয়েছে। এখন এই ভ্যানটায় আমাদের একটা সম্বল, যেটার উপর করে পাটগুলো নিয়ে নেড়ে দিতে পারি। এর তো অনেকগুলোই দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমার বড় শ্বশুরও বসে আছে। তো আমি পাটগুলো একে একে খুলে দিচ্ছিলাম, খুব দ্রুতই খুলে দিচ্ছিলাম, কারণ অনেকটা তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। ওইদিকে মাছগুলো পচে যাওয়ার ভীষণ ভয় হচ্ছে, এত টাটকা মাছ মেরে যদি পচা খেতে হয় কেমনটা লাগে। তো বারবার আমি আর আমার শাশুড়ি মা চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলছে যে তাড়াতাড়ি করে দিলে তাড়াতাড়ি আমরাও চলে যেতে পারবো। আসলে আমাদের আসতেই দেয়নি তারা। তো খুব দ্রুতই আমরা চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে পাটগুলো যাতে নেড়ে দেওয়া যায়। তো এই পাটটা না এত ঝামেলা করছিল, আসলে কার মধ্যে কি পেঁচে গুছে গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আর এই পাটগুলো দিতে গিয়ে এই যে ঘিন্নাঘাটির কি অবস্থা, কেন্নাগুলো এরকম এর উপরে পাটের উপরে বসে আছে, খুব কষ্ট করে পাটগুলো ছুড়িয়ে দিলাম। তো এই যে পাটগুলো দেওয়া কমপ্লিট, এখন চলে যেতে হবে বাড়িতে। বাড়িতে আসার সময় দেখছি যে এই কবুতরের কুটির নিচে আছে মুরগির কুটি, সেখানে মুরগিগুলো খুব মারামারি করছিল। তো ভাবলাম ছেড়ে দিয়ে যাই। এরাই এত মারামারি করে বুঝি না, আসলে মেয়েদের স্বভাবই এরকম চুলাচুলি করা। তো তাড়াতাড়ি করে চলে আসলাম মাছগুলো কাটার জন্য। তো একটা আমি ঢুকসাতে পানি নিয়ে নিয়েছি, যেহেতু পানিতে নাকি মাছ রাখতে হয়, শুকনাতে মাছ রাখার মানে নিয়ম নাই, যেহেতু আষ্টেগুলো আটকে যায় শুকনাতে, ওই জন্য নাকি একটু পানির মধ্যে মাছগুলো রাখলে ধুইতে সুবিধা হয়। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মা বসে পড়েছি মাছগুলো কাটতে। 8টা প্রায় বেজেই গিয়েছে, যেহেতু আমরা 8টার সময়ই খাওয়া দাওয়া কমপ্লিট করি, এখন খেতে খেতে প্রায় 10টা বেজে যাবে। যাই কোনো ব্যাপার না, একদিন অ্যাডজাস্ট করে নেওয়াই যেতে পারে। তো শাশুড়ি মা বললো যে তুই তাড়াতাড়ি কেটে দিয়ে আমার কাছে দিয়ে যা, আমি হচ্ছে ধুয়ে তোকে দিয়ে দিচ্ছি, দেন তুই গিয়ে রান্না কর। ওই তো বলেছি যে হচ্ছে আমাদের ফাঁকি দিয়েছে, কারেন্টের লাইনগুলো সারতে আসার কথা। তো আমার শাশুড়ি মা বললো যে তুই ডাউল দিয়ে আলু ভর্তা দিয়ে রান্নাটা চুলায় চড়িয়ে দে, আমি মাছগুলো ধুয়ে নিয়ে গিয়ে দিচ্ছি, তারপরে তুই মাছটা রান্না করে নিস। তো এই তো আমি তাদের জন্য একসঙ্গেই রান্না করে নিয়েছি, ভাতের চাউলটাও বেশি দিয়েছি, দেন ডাউলটাও অনেকটা করে রান্না করেছি। আমার রান্না যখন প্রায় কমপ্লিট, তখন বলছে যে তারা নাকি আসবে না। তো সারাদিন এই ভাতটাই আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে, কারণ ভাত তো আর নষ্ট করার প্রয়োজন নেই। তারপরেও কি, আমাদের তো গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আছে, ভাত আর নষ্ট করার কোনো প্রয়োজন হয় না, তাদেরকে দিয়ে দিলেই খেয়ে নেয়। কিন্তু আমাদের এই তো সিজন শেষ, তো ধানও শেষ, তো আমরা চেষ্টা করি যতটুকু চাউল আছে, এই কেনা তো খাওয়া হয় না, তো এই ধান উঠতে উঠতে আমাদের এই চাউলটাই নিয়ে যেতে হবে। আর বাড়িতে কোনো ধানও নেই যে সিদ্ধ করব, তো এই জন্য একটু বুঝে শুনে চলা হয়। তারপরেও দেন 2-3 জনের ভাত আমাদের বাড়িতে নষ্টই হয় প্রায়, ওইগুলোকে গরুকে দিতে হয়, চইকে দিতে হয়, দেন ছাগল আছে তাদেরকেও খেতে দিতে হয়। এদিকে বকবক করতে করতে আমার রান্নাও প্রায় কমপ্লিট, মাছটাও রান্না করলাম, এই তো ডাউলটাও বাগার দিয়ে নিলাম, আর এখন আলু ভর্তাটা করে নিতে হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো ডাউলে লবণ হয়েছে নাকি সেটা টেস্ট করব একটু। তো আমি শুননিতে কোনো ডাউলে তুলতে পারছি না, শুধু এই পাঁচফোড়নটা দিই, পাঁচফোড়নটাই উঠে আসছে। আমার রান্না পাঁচফোড়নটা পছন্দ না হতো।
এরা যেহেতু খায় তার জন্য দিতে হয়। আর আমি আমার বাপের বাড়িতে ডালে কিন্তু জিরা ছাড়া অন্য কিছু খেতাম না। তো এই তো যে মাছ ডাউল হয়ে গিয়েছে, আলু ভর্তাও করা হয়ে গিয়েছে। সকালের এই টাটকা টাটকা মাছ মেরে নিয়ে এসে রান্না করে খাওয়ার যে কি মজাই আলাদা। তো আজকে সকালটা খুব দারুণভাবে কাটালাম, খুব সুন্দর কাটালাম। কারা কারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি।